الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه في اللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام معزز محترم ফুজারায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলেই জবান করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মুআমিনার নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া থেকে বিদায়ের সময় আমাদের ভাগ্যে ঈমান নসিব করুক সকলেই পড়েন আল্লাহ সম্মানিত উপস্থিতি বাইরে যারা আছেন মেহেরবানি করে ঘরের ভিতরে আসুন ঘরে জায়গা আছে এখনো ঘরের ভিতরে আসুন আর সকলকে নিয়ে একটু কালেমা তৈবা তেলাওয়াত করতে চাই কষ্ট হবে তেলাওয়াত করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়িলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকবার গাউস কাসিমের তেলাওয়াত করি। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাকিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 7 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা, নিয়ামত দ্বারা ভরপুর জান্নাত রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের 9 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতে আমার বান্দা চিরস্থায়ীভাবে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, দুনিয়াতে বিভিন্ন প্রকারের মানুষ আছে, অনেকে আল্লাহকে বিশ্বাসী করে না, সেই আল্লাহর কথা তো বিশ্বাসী করবে না। আল্লাহ পাক সেজন্য বলছেন, বান্দা হে, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছি। আর সেই জান্নাতে 1 বছর 2 বছর 4 বছর পরে তোমাদেরকে ফিরে যেতে হবে না, তোমরা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবা। আমার বান্দারা শোনো, আমার এই ওয়াদার কথা আমি আল্লাহ বলতেছি, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর কথা, আল্লাহর প্রতিশ্রুতি হলো মহাসত্য। বলে সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন মহাবিচারক। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমার সঠিক অর্থ। আর হাদিসটির অর্থ করছি, হাদিসটি সকলেই প্রায় জানা আছে, তারপরে অর্থ করছি, বলতে হবে না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে। কি বলে? তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি গণিত শিক্ষা করেছে, বিজ্ঞান শিক্ষা করেছে, অর্থনীতিতে জ্ঞান অর্জন করেছে, রাষ্ট্রনীতি চালানোর জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞানগুলোর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছেন, ওইগুলোর কথা আমি আল্লাহ বলি নাই, আমি বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম মর্যাদার। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাদিসের অর্থ এবং আয়াতের দুইটাকে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, গত জুমা অর্থাৎ এই শাওয়াল মাসে আজকে এই 3টা জুমা, 3 জুমায় আমি একটা আয়াত থেকে আলোচনা করতেছি। সূরাতুল কাহাফের একটা আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আয়াতের কথা ছিল, জান্নাতে আমরা সবাই যেতে চাই। কি কথা ঠিক কি না? জান্নাত
আমরা কেউ হাতছাড়া করতে চাই না, কথা ঠিক কিনা? তো সেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সবগুলো মানুষ, সব ধর্মের মানুষ সেই জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী, কথা ঠিক কিনা? আর আল্লাহ এই মহাসত্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে সেই জান্নাতে তুমি যাবা, যে কেউ হোক সেই জান্নাতে যাওয়া তোমার কাজ হবে দুটা। কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমি ঈমানের উপরে কিছু কথা গত জুমায় বলেছি এবং আপনাদের মাঝে বলছিলাম যে আল্লাহ পাক চাহিত আগামী জুমায় নেক আমল থেকে কিছু কথা বলবো। আজকে নেক আমল থেকে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনবেন আর গ্রহণ করার চেষ্টা করবেন এবং সেই জায়গাগুলো থেকে ক্রিটিক্যাল কোনো বিষয় বের করবেন না, মানার ব্যবস্থা করবেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের ভিতরে বলছেন যে ঈমান আনবে, নেক আমল করবে, তার জন্য জান্নাত, সেই জান্নাতে চিরকাল ধরে সে থাকবে। বলেন সুবহানাল্লাহ। চিরকাল থাকার কারণ এই কথাটা কেন আল্লাহ বললেন? খালিদিনা ফিহা, এই কথাটা কেন আল্লাহ বলছেন? বলছেন এই জন্য, ও ঈমানদার বান্দারা শোনো, তোমাদের মধ্যে অনেকেই ঈমানদারের মতো ছবি সুরত, দাড়ি টুপি পাঞ্জাবি, পাঁচ ওয়াক্ত নামাজি, রোজা, হজ, যাকাত সবকিছু ভালো ভালো কাজ করে, ইলমের অভাবে, জ্ঞানের অভাবে অনেক সময় অনেকেই শিরকি কাজ করে থাকে, অনেকেই কুফরি কাজ করে থাকে, অনেকেই মুনাফিকি কাজ করে থাকে। আল্লাহ বলতেছেন একেবারেই খাঁটি ঈমানদার যদি হয়ে তুমি আসতে পারো আর নেক আমলগুলি যদি করতে পারো, আমি আল্লাহ বলতেছি তোমাকে একেবারে চিরস্থায়ী ভাবে আমি জান্নাতে দিব। মুসলমান ভাইয়েরা, যারা কুফরি শিরকি মুনাফিকি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওদেরকে জাহান্নামে ঢুকাইলে আর বের করবে না। কথা কি বুঝতে পারলাম? আর যারা এই পাপগুলো না করে যাবে, অন্য কোন পাপ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর সাথে কোন করা পাপ যদি আপনার থাকে, আল্লাহ এর জন্য আপনাকে পানিশমেন্ট হিসেবে জাহান্নাম খাটাবে। জাহান্নাম খাটে আপনাকে একদিন জান্নাতে দিবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাতের কথা এই কোরআনুল কারীমে আপনার সূরাতুল বুরুজ মুখস্থ আছে না? অনেকেরই আছে। এই সূরা বুরুজের ভিতরেও আছে। কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে ঈমান এনেছেন, নেক আমল করেছেন, আল্লাহ পাক বলেন তাকে তো জান্নাত দিবই, আর সেই জান্নাত দিয়ে তার জন্য চারটি নহর রাখবো, চারটি নদী রাখবো। বলেন সুবহানাল্লাহ। সে যদি পানির প্রয়োজন মনে করে, তার সামনেই পানি থাকবে। সে যদি দুধের প্রয়োজন মনে করে, দুধের নহর থাকবে। সে যদি মনে করে আমার মধুর প্রয়োজন, সে সেখানেই মধুর নহর পাবে। সে যদি মনে করে শরাবের প্রয়োজন, যে শরাব পান করলে মানুষ মাতাল হয়, সেই শরাবের কথা আল্লাহ কোরআনে বলে নেই। জান্নাতের ভিতরে যে শরাব দেওয়া হবে, সেই শরাব খেয়ে মানুষ মাতাল হবে না, মানুষ পাগল পারা হবে না, সেই শরাব খেয়ে মানুষ পরিতৃপ্তি লাভ করবে। চারটা নহর দিবে আল্লাহ এই জান্নাতবাসীকে। সূরা বুরুজে আছে। জান্নাত আমরা সবাই চাই না? সবাই চায়। আর আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল কাহফের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ পাক তাকে সবচাইতে উঁচু মানের যে জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান নিয়ে আলোচনা গত জুমায় কিছু করেছি, আজকে নেক আমল নিয়ে আলোচনা করব। নেক আমল বলতে আপনারা আমরা কি বুঝি? নেক আমল বলতে আমরা বুঝি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তাই না? শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই নেক আমল নয়। নেক আমল হলো
আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় মহান রব পরওয়ারদিগারে আলমের আইন অনুযায়ী সালাম। আপনি যেই জায়গায় যাবেন, আপনি মাঠে ঘাটে যাবেন, আপনি অফিসে যাবেন, আপনি অফিস আদালতে কলকারখানায় ব্যবসা বাণিজ্যে যেখানে যাবেন সেখানে মহান রবের আইন ফলো করে যদি আপনি কাজ করতে পারেন, যতক্ষণ কাজ করবেন ওই সময়টা আপনার সবটা নেক আমল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দিলের কান লাগায় শুনুন। রাত্রিবেলা বিছানায় গিয়ে যখন আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কি বলেন? দোয়া পড়েন না? দোয়া পড়েন না? এই দোয়া পড়ে যখন ঘুমে যাবেন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলুন আল্লাহু আকবার। দোয়া পড়ে ঘুমিয়ে গেলেন, দোয়া পড়ে ঘুম থেকে জাগ্রত হলেন, মাঝখানে যে সময়টুকু চলে গেছে সবটা আপনার জীবনে নেক আমল। বলেন সুবহানাল্লাহ। এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনি একজন শিক্ষক, আপনি একজন টিচার, আপনি যখন ক্লাসে যাবেন আপনার ক্লাসের একটা সময় আছে, টাইম টেবিল বেঁধে দেওয়া আছে। এর মাঝে আপনার স্টুডেন্টদেরকে অবশ্যই খুব মনোযোগ সহকারে পাঠদান দিতে হবে। মাঝখানে কোনো ফাঁকি ঝাঁকি চলবে না, অযথা গল্পগুজব চলবে না। কথা ঠিক কি না? যেভাবে স্টুডেন্টকে শিক্ষা দিলে সে উপকৃত হবে, আমার টাইম নষ্ট হবে না, সেই দিকে নজর করে শিক্ষককে পাঠদান দিতে হবে। যদি দিতে পারে, টাইম টেবিল ফলো করে যদি প্রতিষ্ঠান থেকে চলে আসতে পারে, সবটুকু সময় তার নেক আমল হয়ে গেল। মুসলমান ভাইরা, এই যে নেক আমলের অবস্থা বললাম, আমরা নেক আমল হিসাবে অনেক কিছু বুঝি, তার মধ্যে একটা মেইন নেক আমল আছে, সেটা হলো নামাজ। কথা ঠিক কি? যতগুলো নেক আমল, যতগুলো আমল আছে আমাদের প্রিয় নবীজির কাছ থেকে আমরা পেয়েছি, সবগুলো নেক আমলকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আমার নবীর কাছে পৌঁছাইছেন। কথা ঠিক কি? কিন্তু একটা নেক আমল মহান মাবুদ পরওয়ারদিগার আলম প্রিয় নবীজিকে জিবরাইলের মাধ্যম দিয়ে দেন নাই, একেবারে কাছে নিয়ে দিয়েছেন। সে আমলটার নাম কি বলুন? নামাজ। সে আমলটার নাম হলো সালাত। এই সালাত, এই নামাজ আপনার জীবনে, আমার জীবনে যদি আমরা কায়েম করতে পারি, কবরে সর্বপ্রথম যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে এই নামাজের উপরে জিজ্ঞাসা হবে। নামাজে যদি এই নেক আমলটাতে যদি আপনি পাস করেন, পরবর্তী যত মঞ্জিল আছে সবগুলো মঞ্জিলে আল্লাহ আপনাকে পাস করে দিবে। কথা কি বুঝাতে পারতেছি? একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই নেক আমল আমাদেরকে কি জন্য করা লাগবে? জান্নাত লাভের জন্য। কি কথা ঠিক? কিন্তু নামাজের তো বড় মারাত্মক অবস্থা। কি কথা ঠিক কি? আমাদের দেশের মানুষ খুব কম সংখ্যক, হাতে গোনা কয়েকজন মানুষ ৫ ওয়াক্ত নামাজি। কি কথা ঠিক কি না? ৯৫% মুসলমানের দেশে হাতে গোনা মানুষ না ৫ ওয়াক্ত নামাজি। এটা কি দুঃখের কথা নয়? এটা দুঃখের কথা। আমাদের সমাজে দেখা যায় প্রতি বছর রমজান মাসে মসজিদ প্যাকেটিং হয়ে যায়। ভাই কি হয় না? রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজি এমন ব্যক্তি আছে সামনে স্থানই পায় না, সামনের কাতারে বসবে সুযোগই পায় না। আছে না নাই? কি তারপরেও আমরা ধাক্কাধাক্কি করি না, গালিগালাজ করি না, কারণ নামাজি ব্যক্তির মন গুলো বড় উদার মনা। তারা মনে করে যে সে আসছে, আসুক, সে নামাজি হোক। কি কথা ঠিক? মুসলমান ভাইয়েরা, রমজান মাসে
আমাদের দেশে মসজিদ প্যাকেটিং হয়ে যায়, মসজিদ ভরে যায়, আমাদের মন ভরে যায়, কিন্তু রমজান মাস যখন বিদায় হয়ে যায় মসজিদ আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। ঠিক কিনা? আমাদের দেশে কিছু নামাজি আছে রমজান মাসে, আবার কিছু নামাজি আছে শুধু জুম্মাবারে, আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের ধারের কাছে নাই। আবার কিছু নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজে নাই, জুম্মাবারে নাই, ঈদের সময় ঈদের নামাজের সময় আছে, আছে না নাই? ঈদের নামাজে এসে এমন মাতাব্বরি করে, তার মাতাব্বরি শুনতে সভাপতি পর্যন্ত বাধ্য হয়ে যায়। কথা ঠিক কিনা? ওই মাঠের ওই ঈদগাহ ময়দানের কর্তৃপক্ষ পর্যন্ত বাধ্য হয়ে যায়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজের ধারের কাছে পৌঁছে না। জুমার নামাজে অনেক সময় পড়ে না, ঈদের নামাজে আসে সে মাতাব্বর সাজে, এমন মাতাব্বর সাজে, তার মাতাব্বরের অবস্থা দেখে আমাদের মনে হয় যে এই ব্যক্তিটা কি এই ঈদগাহের সভাপতি বানা লাগতো। কিন্তু আমরা কিছু বলতে পারি না, কারণ হলো আমাদের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয়। ওই শ্রেণীর মানুষগুলোর পকেট ভরা টাকা আছে, আছে না নাই? তারা যখন আমাদের সামনে দাঁড় হয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলারও সাহস রাখি না, কারণ যদি কিছু বলি হাজার হাজার টাকা ঈদগাহ ময়দানে দিবে, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, কিছু বললি সে কিছু দান দিবে। কি কথা ঠিক? মুসলমান ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি শুনুন, নেক আমলের মধ্যে উৎকৃষ্ট এবং মর্যাদাবান গুরুত্বের নেক আমল হলো নামাজ। কথা ঠিক কি না? নামাজ ঠিক আপনার সব ঠিক, নামাজ ঠিক নাই আপনার কিছুই ঠিক নাই। কথা ঠিক কি না? হয়তো বলবেন হুজুর নামাজের বাস্তব আপনারা সারা জীবন করে যাচ্ছেন, প্রত্যেকটা মসজিদের খতিব নামাজের ওয়াজ করে। আমাদের আমাদের এই বাংলাদেশে তাফসীর মাহফিল কম হয় না বেশি হয় বলেন? তামাম পৃথিবীতে জরিপ করে দেখা গেছে, পেপার পত্রিকা, টেলিভিশনে, ইউটিউবে, ইন্টারনেট জগতে, প্রযুক্তির জগৎ বিশ্লেষণ করে দেখা গেছে তামাম পৃথিবীতে কোন দেশে বাংলাদেশের মতো তাফসীর মাহফিল হয় না। বাংলাদেশে যত তাফসীর মাহফিল হয় এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খতিব কোন না কোন জুমায় নামাজের ওয়াজ করে কি করে না বলুন? আমার মতো এরকম কথাগুলো বলে কি বলে না? তারা আরো সুললিত কণ্ঠে খুব যুক্তির সাথে গবেষণাগত জ্ঞান দিয়ে বলতে থাকে, পারে কি পারে না বলে? তাফসীর মাহফিলের বক্তারা বলেন, ঈদগাহের ময়দানে বড় বড় আলেমেরা বলেন, তাবলীগ জামাতের ভাইয়েরা বলেন, পীর মাশায়েখ হুজুররা বলেন তো যত ওয়াজ নামাজের চলছে এত ওয়াজ কি আর কোন বিষয় আছে নাকি বলেন? কিন্তু প্রশ্ন আমার, আপনি লক্ষ্য করে দেখেন আপনার গ্রামের মসজিদে ফজরের নামাজের জামাতে কয়জন নামাজি? নামাজের কবুল আছে কি? কথা ঠিক কিনা বলতেছি নাকি? হয়তো বলবেন হুজুর ফজরের নামাজ ওই সময় ঘুমের ভিতরে মানুষ কি বলে? আল্লাহর নবী বলেন, লাইসা সালাতুল আসকাল আলাল মুনাফিকিন আল ইশা আল ফজর। মুনাফিক ব্যক্তি জামাতের সাথে ফজর এবং ইশার নামাজ পড়ে না। মুনাফিক হতে চান নাকি বলুন? মুনাফিক যারা, আল্লাহ নবী সান্নিধ্যে স্পষ্ট করে হাদিসে বলছেন, শুধুমাত্র কেবলমাত্র মুনাফিক ব্যক্তি যারা, ওরা ফজরের নামাজে আর ইশার নামাজে জামাতে হাজির হতে চাবে না। এখন চিন্তা করে দেখেন ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন। আপনি রমজান মাসে নামাজ পড়েন, জুম্মাবারে নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, মাঝখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, নামাজ পড়েও প্রিয় নবীজি বলছেন আপনি একজন মুশরিক। কেন? হয়তো বলবেন কেন? মুশরিক হলো ওই ব্যক্তি, আল্লাহর সৃষ্টি কোন ব্যক্তি বস্তু আল্লাহর স্থানে বসার নামই হলো শিরিক। যে শিরিক করে সে হলো মুশরিক। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা জুমার নামাজে আসছো, আমাকে রব মানার জন্য আসছো, আর পাঁচ ওয়াক্ত নামাজে তুমি কাকে রব মানছো বলো?
সে উত্তর দিতে পারবে না। আল্লাহ বলবে ওই 5 ওয়াক্ত নামাজে যেহেতু তুমি হাজির হও না, অবশ্যই তুমি কাউকে রব মানছো, কারো কথা মতো চলছো, সেই হলো অভিশপ্ত ইবলিস শয়তান। শয়তানকে আমার আসনে বসার কারণে তুমি আমার সাথে শিরিক করেছো। কি কথা বুঝতে পারলাম? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 82 বার বলছেন আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বলছে কি বলেন? এই বলেন নামাজ কায়েমের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো আমরা এমন নামাজি, আমরা নামাজও পড়ি, সুদে টাকা লাগাই, আছে না? নামাজ পড়ি, সুদি কারবারের সাথে আমরা জড়িত অনেক আছে, অনেক ব্যক্তি আছে, আছে না? নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলেছে, কিন্তু অফিসে লাখ লাখ টাকা ঘুষের কারবারি করে, আছে না নাই? আওয়াজ করে বলুন। নামাজ পড়ে ভাই বোনের অংশতে ঠকায়, আছে না নাই? নিজে ভালো ভালো জমি নেয় আর ভাই বোনদেরকে সেই রকম কম দামি জমিগুলো দেয় যেগুলোর মূল্য কম হবে, আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি তাসবিহ দিবেন, কপালে দাগ ফেলেছেন, অন্যের দোকানে বাকি খেয়েছে, বাকি করেছে, বাকি পরিশোধ করে না, আছে না নাই? এমন ভাবে দোকানে বাকি করেছে, ওই দোকানের পাশ দিয়ে আর হাঁটেও না, অন্য দিক দিয়ে হাঁটে, আর চিন্তা করে কোথায় নতুন দোকান দিছে, তার সাথে মিল লাগে, সেখানে কিছু খরচ করব, সেখানে বাকি রেখে আর এক জায়গায় চলে যাব। এমন লোক আছে না নাই? এই সমাজে এই রকম নামাজি ব্যক্তি আছে না নাই বলুন? এই রকম নামাজি ব্যক্তির নামাজের 4 পয়সার মূল্য মহান মাহবুবের কাছে নাই। আল্লাহর নবী এই জন্যই জানাজার নামাজের সামনে লাশ নিয়ে প্রথম যে ওয়াজটা করতেন, উপস্থিত জনতা, এই ব্যক্তির কাছ থেকে কেউ কি কোনো ঋণ পান নাকি? বলেন সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ করার ব্যাপারে বারবার প্রিয় নবীজি বলছেন, ও আমার উম্মতরা, ঋণ রেখে মারা যায় না, বাকি রেখে মারা যায় না, তোমার প্রজন্ম পরিশোধ নাও করতে পারে, আর তুমি যদি তোমার প্রজন্ম ছেলে মেয়েকে বলে যেতে পারো যে আমার অমুক দোকানে বাকি আছে, পরিশোধ করিও, এই ওসিয়ত তুমি সর্বপ্রথম করে যাবে। কিন্তু আমাদের দেশে এর উল্টাটা, নামাজে পাকা, তাসবিহে পাকা, সবকিছুতেই পাকা, বাকি পরিশোধ করে না। প্রিয় নবীজি ঋণ রেখে মারা গেলে ঋণ যদি পরিশোধ না হয়, তোমার বিচার পর্যন্ত তোমার রূহকে কবর করে রাখা হবে। বলো নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বোঝেন, নামাজ আসসালাত, এই নামাজ জীবনে সেট করতে হবে। জীবনে যদি নামাজ সেট না হয়, সব জায়গায় ফেল করবে। কবরে প্রশ্ন হবে কয়টা বলুন? কবরে প্রশ্ন হবে 3টা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। প্রশ্ন ছোট, উত্তর অনেক বড়। কি বলেন? উত্তরও কিন্তু ছোট মনে হবে, প্রশ্ন ছোট, উত্তর ছোট মনে হয়, কিন্তু উত্তর দেওয়া খুব সহজ ব্যাপার না। কথা ঠিক কি না? হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর যে প্রশ্ন করছেন এর চাইতে বড় প্রশ্ন মুখস্থ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে টাইটেল পাস করেছি। কি বলেন? এভাবে পাস করেছি, এটা কোনো ম্যাটারই নয় আমার কাছে, এটা মনে করতেছেন? আমি বলি শুনুন, এখানে যারা উপস্থিত আছেন, বলেন তো আরবিতে কয়জন প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? পারবেন? আরবি টু আরবি প্রশ্ন করে উত্তর দিতে কয়জন পারবেন? হাতে গোনা 2-1 জন পারবেন হয়তো। আমি এই কথাটা কেন বললাম? বললাম এই জন্য যে জন্মসূত্রে আমরা যেমন বাংলা কথা বলতে পারি, জন্মসূত্রে পারি, পারি কিনা মার কাছ থেকে শুনেছি, বাবার কাছ থেকে শুনেছি, ভাইয়ের কাছ থেকে শুনেছি, শুনে শুনে বাংলা আয়ত্ত করতে পেরেছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা জন্মগতভাবে আরবি নিয়ে জন্মগ্রহণ করেছিল। জন্মগতভাবে তারা আরবি অনর্গল বলতে পারত, আরবি টু আরবি কথা বলতে পারত। বলেন তো এই 3টা প্রশ্ন আবু জেহেলের জানা ছিল কি ছিল না বলুন? এই 3টা প্রশ্ন আবু লাহাবের জানা ছিল কি ছিল না বলুন? উত্তর কি কবরে দিতে পেরেছে নাকি?
পারে নাই। সুতরাং মুখস্থ করে গিয়ে কাজ নেই। নেক আমলের সাথে সম্পর্ক, নেক আমলের ভিতরে নামাজের সাথে সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক? অপরিচিত ফেরেশতা আসবে কবরে, আসবে না? হ্যাঁ, মুনকার নাকি অপরিচিত দেখছেন কেউ কোনদিন? কেউ দেখি নাই। অপরিচিত দুইজন ফেরেশতা চলে আসবে। আপনাকে আমাকে, আমরা এই পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে কবরে কবরস্থ যখন করি, প্রত্যেকটা মানুষকে উঠে বসানো হবে। হাদিসে আছে, আপনি কবরে মাটি দিয়ে যখন চলে যাচ্ছেন, আপনার পায়ের শব্দ কবরবাসী শুনতে পাবে। এই সময় দুই ফেরেশতা আসবে, হাদিসে আছে, আছে না নাই? আপনাকে উঠায়া প্রশ্ন করবে, আরবি প্রশ্ন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটা প্রশ্ন ছড়ে দিবে। কোন সময়? রাত্রিবেলা না, যোহরের সময় না, ফজরের সময় না, মাগরিবের সময় না, এমন একটা সময়, সেই সময়টা সবার কাছে আসরের সময়। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছে সেই টাইম টেবিলটা হবে আসরের সময়। আল্লাহ ফেরেশতা সেট করে দিবেন। ফেরেশতা তিনটা প্রশ্ন ছড়িয়ে দিবেন। আল্লাহ দেখতে চায় আমার বান্দা ফেরেশতার সাথে গল্প গুজবে মত্ত হয় নাকি, না নামাজের জন্য সে ব্যস্ত হয়ে যায়। ওই কবরে যখন ওই অপরিচিত তিন ফেরেশতা বলবে, শোনো তোমার সাথে কিছু আলাপ আছে। ওই সময় যদি আপনি, আপনার নসিবে ঈমান আর নেক আমল যদি জারি থাকে, ওই সময় আপনি বলবেন থামে যান, অপেক্ষা করেন। এই যে সময় চলে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, আমি আগে আসরের নামাজ আদায় করব। আমার পানির বদনা কই, পানির ঘটি কই, আমার দায় নামাজ কই, আমার তাসবিহ কই, এই নিয়ে যদি চলতে থাকেন, আল্লাহ বলবে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দার রহমতের খেলাটা দেখো। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা থামো, এখানে তোমার আর নামাজ পড়তে হবে না, তোমার সবকিছু পাস হয়ে গেছে। তুমি এই তিনটা প্রশ্নতে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমাকে পাস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ, আসসালাত, নামাজ হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকঠাক মতো আদায় করে যেতে হবে। কি কথা ঠিক আছে না? অনেকে আছে মাসলা দেয় হুজুরেরা, অনেক হুজুর আছে মনের সাথে একটু কন্ট্রাডিকশন হলে, মনের মতের সাথে একটু মিল না হলে মসজিদে আসে না। এমন আছে না? এমন লোক আছে, সাধারণ লোক আছে, আলেমও আছে, অনেক পীর মাশায়েখও আছে, তার মতের সাথে একটু বিরোধিতা হলে আর মসজিদে ওঠে না, ওই জামাতে আর ওঠে না। আছে না নাই? এটা ইসলামের দলিল কেন? আল্লাহ নবী কোন সাহাবী, সাহাবীদের মাঝে এরকম মত বিনিময় হয়েছে? কোন সাহাবী কোনদিন মসজিদ ত্যাগ করেছে নাকি বলুন? কোন সাহাবী, তাবী, আউলিয়া যারা হক্কানি, তারা কোনদিন এরকম জামাত ত্যাগ করেনি, বাসায় একাই একাই নামাজ পড়েনি। বলছে কি? হ্যাঁ, বাসায় একাই পড়া যাবে, কারণ বশত। কি কথা ঠিক কিনা? কিন্তু ইচ্ছাকৃত তোমার সাথে বনে না, তুমি ইমামতি পান না, তুমি মুয়াজ্জিনি পান না, তোমার নেতৃত্ব মসজিদ চলে না, তুমি সভাপতি হওয়া পারেন না, তুমি সেক্রেটারি পাচ্ছেন না, এই জন্য মসজিদ ত্যাগ করবা, এটা ইসলাম বলে না। কি কথা ঠিক কিনা? তারা বলতেছি নাকি? সম্মানিত উপস্থিতি, শুনুন, ভালো করে শুনুন। জামাতে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাতে মুসলিম পুরুষ যারা সময় টাইম টেবিল থাকতে জামাতে তরফ করবেন না। কি জন্য করবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চোখ রাঙ্গায়া বলতেছেন যে এই লোকটা হুজুর, এই লোকটা। নবীজি বলতেছেন ওমর থামো, কণ্ঠটা একটু নিচু করো। বলেন সুবহানাল্লাহ। ওমর থামো। ওমর কি হয়েছে বলো? যে এই লোক আনসারী সাহাবী, আশরাফ আনসারী সাহাবী। অনেকে বলছেন যে ইনি সব শেষে আসে, সবার আগে যায় প্রতিদিন, সব শেষে আসে, সবার আগে যায় প্রতিদিন। কোথায় আসে? জামাতে। জামাতে সবার শেষে আসলেও জামাতে আসে। কোথায় আসে? তার মতো দুঃখ দুর্দশার দেখুন আমাদের হলে মসজিদে আসতাম না। কি বলেন? আল্লাহর নবী, প্রিয় নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, ওমর শোনো, আজ আমরা কয়েকজন তার বাসায় যাব। বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী! দেখেন ওমর খেপে গেছেন, খেপতে পারে, ওমর তো খেপা মানুষ। কি বলেন? হুজুর গেছেন তার বাসায়, গিয়ে বলছেন, ডাক দিয়েছেন, বের হয়ে আসছেন, বলছেন হুজুর আমার কি কি হলো?
বলেন সুবহানাল্লাহ। নবী বলেছে না না, তুমি দেরিতে যাও, আগে আসো। তখন বলছেন হুজুর, আমার বাড়িতে সতর ঢাকার মতো ভালো করে সতর থেকে নামাজ পড়তে হয় না, সতর ঢাকার মতো একটা কাপড়, আর সেই কাপড়টা পরে আমি মসজিদে গিয়ে দ্রুত নামাজ সেরে এসে আমার বিবির জন্য নামাজ ছুটে না যায়, এই কাপড়টা তাকে আসে দেই। বলেন তারপরে নামাজ ছাড়ে নাই। কি বলেন? আজকের দিনে আপনি কি মুসলমান হলেন? সাধারণ মুসলমান হলে মসজিদ ছাড়েন আপনি, কি কর জামাত ছাড়ে নেই। আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীজির কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার কি আসতে হবে? হুজুর প্রথম বলছেন যে না। এরপরে কয়েক কদম যাওয়ার পর ডাক দিয়েছেন যে শোনো, আযান শোনা পাও? যে হ্যাঁ, আমি আযান শোনা পাই। তাহলে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে, রশি ধরে ধরে তোমাকে মসজিদে আসতে হবে। এই হাদিসগুলো কি ভুলে গেছেন? মসজিদে কেন ফজরের নামাজে মুসল্লি এত কম কেন? কম হওয়ার কারণ আছে। এই নামাজের ওয়াজ আমরা খতিবেরা, বক্তারা, বড় বড় আলেমেরা, এরপর তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর মাশায়েখরা করতে করতে অনেকেই মারা গেছে। কিন্তু মসজিদে দিন দিন ফজরের নামাজের মুসল্লি কমে যাচ্ছে। কথা ঠিক কি না? কারণ হলো একটাই, আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে কোরআনের ওই আয়াতের বিধান যদি পার্লামেন্ট কর্তৃক বাজেট পাস হয়ে যায়, পার্লামেন্টে যদি আল্লাহর এই আইনটা পাস হয়ে যায়, তাহলে সেখান থেকে আইন জারি হবে, আযান হয়ে যাবে, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, আযান হয়ে যাবে, একজন মুসলমানও বাইরে থাকতে পারবে না। বলেন তো ফজরের নামাজে এই মসজিদে জায়গা হবে নাকি বলুন? একটাই মাত্র কারণ, এটাই মাত্র কারণ। এই কারণ 95% মুসলমানের দেশে জারি করা অতি সহজ। আমাদের দেশে যারা দায়িত্বে আছেন তারা যেন এটা করেন, আমরা সকলেই চাই। এই কথা ঠিক কিনা? তাহলে আমরা নামাজি হব, আমরা নেক আমলের ভিতরে সর্বোত্তম নেক আমলটা করতে পারবো। কবরে আমরা সওয়াল জবাবের প্রশ্নের জবাব আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করবে, পাস করে দিবে, আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেক আমলের তো অনেক ওয়াজ, টাইম টেবিল তো শেষ। তো আমি যে কথাগুলো বলছি এখান থেকে যা পাওয়া মানা আপনারা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।